পৃথিবীর বুকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও অতীত। কখনো ভেবে দেখেছেন মাটির নিচে কি কি বিষয় অপেক্ষা করছে? আসুন জেনে নিই মাটি খোঁড়ার সময় খুঁজে পাওয়া তেমনই তিনটি অবিশ্বাস্য জিনিস যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছিল। মাটির নিচের জাহাজ। মানব ইতিহাসের সবচেয়ে অবাক করা আবিষ্কারটি হলো মাটির নিচে আস্ত একটা জাহাজ খুঁজে পাওয়া। কেননা সবাই জানে জাহাজ সমুদ্রে চলে, কিন্তু মাটির নিচে কিভাবে? 2016 সালে ভার্জিনিয়ার একটি নদীর ধারে হোটেল তৈরির সময় শ্রমিকরা একটা বিশাল জাহাজ খুঁজে পান। জাহাজটির দৈর্ঘ্য ছিল 50 ফুটেরও বেশি এবং এটি মাটির গভীরে চাপা পড়েছিল। এত বছর মাটির নিচে থাকার পরেও জাহাজটির কাঠ একটুও পচে যায়নি। পরীক্ষা করে জানা যায় জাহাজটি 1775 থেকে 1797 সালের মধ্যে সমুদ্রে চলাচল করত। গবেষকরা মনে করেন জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে কবর দেওয়া হয়নি, বরং জাহাজটি যেখানে পাওয়া গেছে সেই প্রাচীনকালে একটি বন্দর ছিল। সময়ের সাথে সাথে শহর বড় হতে থাকায় বন্দরটি ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায়। ডাইনোসরের ডিমের ভান্ডার। ভাবুন তো, রাস্তা তৈরি করতে গিয়ে যদি কোটি কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম খুঁজে পান তাহলে বিষয়টা কেমন হবে? ঠিক এমনটাই ঘটেছিল চীনের একটি শহরে। 2015 সালে চীনের হুয়ান শহরে রাস্তা তৈরির সময় কর্মীরা 45টি ডাইনোসরের ডিম খুঁজে পান। ডিমগুলো ফুটপাত থেকে মাত্র 1 ফুট নিচে ছিল। এদের মধ্যে 19টি ডিম ছিল প্রায় অক্ষত। লাল পাথরের ভেতরে আটকে থাকা ডিমগুলোকে উদ্ধার করতে বিজ্ঞানীদের প্রায় 3 বছর লেগে যায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত নন ডিমগুলো ঠিক কোন প্রজাতি ডাইনোসরের। তবে ডিমগুলো বর্তমানে হেওয়ান ডাইনোসর মিউজিয়ামে সংরক্ষিত আছে। মিউজিয়ামের কর্মীরা জানান 1996 সাল থেকে হুয়ান শহরে প্রায় ডাইনোসরের ডিম খুঁজে পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত প্রায় 17,000টিরও বেশি ডিম উদ্ধার করা হয়েছে। এই শহরটি সম্ভবত একমাত্র স্থান যেখানে এত বেশি সংখ্যক ডাইনোসরের ডিমের সন্ধান পাওয়া গেছে। গবেষণায় জানা যায় ডিমগুলো কর্নোসরাস প্রজাতির ডাইনোসরের, যারা প্রায় 70 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বাস করত। ফারাওদের রহস্যময় সিন্ধু। মাটির নিচের কথা হবে আর সেখানে মিশর থাকবে না, তা কি করে হয়? তাই তো এবার চলুন মিশরে। 1997 সালে মিশরের সাক্কারার সেরাপিয়া থেকে ডক্টর অগাস্টে মারিয়েট্টির দল মাটি প্রায় 50 ফুট গভীরে থেকে একটি বিশাল পাথরের তৈরি কফিন সার্কোফ্যাগাস আবিষ্কার করেন। আশ্চর্যের বিষয় ছিল কফিনটি প্রায় অক্ষত ছিল। এটি ভালো মানের লাইমস্টোন দিয়ে তৈরি এবং প্রায় 1400 বছর আগে। মনে করা হয় আমেনহোটেপ 3 এবং ক্লিওপেট্রা এটি তৈরি করেছিলেন। কফিনটির প্রতিটি দিক নিখুঁত 90 ডিগ্রি কোণে তৈরি। কফিনটির ওজন ছিল প্রায় 100 টন, যা প্রায় 1 লাখ কিলোগ্রামের সমান। প্রত্নতত্ত্ববিদদের ধারণা এই ধরনের কফিনগুলো রাজা ও রানীদের মূল্যবান জিনিস রাখার জন্য তৈরি করা হতো। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।